ম্যাম, আপনার হার্ট রেট আর ব্রিথিং প্যাটার্ন আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আপনার কি কোনো ফিজিক্যাল পেইন অনুভব হচ্ছে? কি বলছেন আপনি এসব? সরি ম্যাম। থামান গাড়ি। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছেন, পরিবার আমাকে পর করে দিছে, কাকেই বা ভরসা করব? এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছেটা পূরণ করা যেত। সই কর। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবতার? বললেই মানতে হবে। Who are you? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি। এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন এলাও করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি মানুষের সাথে এভাবেই কথা বলেন? অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স লো হয়ে যাবে। বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন, তাই আপনার খাওয়া উচিত। এটা আমার স্পেশাল ফিউশন, এটা খেলে মন ভালো হয়ে যাবে, একটু খেয়ে দেখেন না। ওটার পটেনশিয়াল রিস্ক আমাকে চেক করতে হবে। টেস্ট কেমন হয়েছে স্যার? ভবিষ্যতে এমন আবিষ্কার আর কখনো করতে যাবেন না আপনি। এটা কোনো খাবার হতে পারে না, রীতিমতো স্নায়ুতন্ত্রের উপর এক রাসায়নিক হামলা। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো ওকে দেখেছো? যেন সব ফোন দিয়ে আগের থেকে এটে রেখেছে। সবুর কর বাবা, বাণী যা করার আপোষে করতে হবে, জোর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। একটা বিষয় না আমার মাথায় আসে না, বাবা এই ফালতু বডিগার্ডটাকে অ্যাপয়েন্ট করলো কবে? এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। শোনো, যারা 2 নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও। ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভর। এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। কালকে যাকে দেখলাম উনি। মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। নিজের সন্তানের মতোই আমাকে দেখে, অনেক আদরও করেন। যে আদর করে আপনাকে বন্দি করে রাখে, সেটা যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে? সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে। আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম। তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? সাহস বেশি হয়ে গেছে না? খার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখেছে, ও আমাদের সবাইকে পর করে দিচ্ছে। মা চলো। মা, ইনসানের জীবনে যখন বিপদ আসে, আপন পরের সংজ্ঞা বদলে যায় ম্যাম। আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম। ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে, আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যে সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এভাবে বাঁচায়? তুই কি আমার কথা শুনতেছিস? তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। এসবের জন্য আমাকে ওরা মারতে চায়, সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। আমার মনে হয় কি বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। তুই এভাবে বাসা থেকে চলে যাচ্ছিস, আমার ভীষণ খারাপ লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তুই বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। ঠিক আছে, আমি আসতেছি। আমি সাইন করব না। সাইন করবি না মানে? ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। আমি কেন এভাবে পালিয়ে যাব? এখানে আমি তোমার পাসপোর্ট আর এয়ার টিকিট রেখে যাচ্ছি। খালিদ তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। হ্যালো,
সৈকত, তুই কি জানো তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? আয়সা পড়ছস না? কি করব বল ব্রাদার। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। আমারও যাবার সময় হয়ে গেল। কন্ট্রাক্ট তো আরো একদিন আগে শেষ হয়ে গিয়েছে, তবুও কালকে ওভাবে আমাকে বাঁচাতে আসলে, ওটা তো তোমার ডিউটির মধ্যে ছিল না। খালি দাঁড়াও, জি ম্যাম। তোমার সাথে আমার কথা আছে। বলুন ম্যাম। এমন একটা অনুভূতি হয় যা আগে আমি কখনো অনুভব করিনি। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। একজনকে ভালোবেসেই বেঁচে আছি। খোদা হাফেজ।